নবীজি আবার নামতেছেন, মুসা কালিমুল্লাহর সাথে সাক্ষাৎ। মুসা কালিমুল্লাহ জিজ্ঞেস করেন, পয়গম্বর, আল্লাহ তাআলা আপনাকে কি পুরস্কার দিয়েছে? আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা আমাকে 5 ওয়াক্ত নামাজ পুরস্কার দিয়েছে। মুসা কালিমুল্লাহ বলেন, যান আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, কমায় নিয়ে আসেন। আল্লাহ নবী বলেন, আল্লাহর দরবারে আবার আমি পুনরায় যাইতে আমার কাছে লজ্জাবোধ মনে হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ দিয়ে নিচে নামতেছে, গাইবে আওয়াজ আসতেছে, পয়গম্বর, আমি আল্লাহ আপনাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছি, আপনি দরখাস্ত করে আমার কাছ থেকে 50 ওয়াক্ত নিয়ে গেছেন। আমার কথাও ঠিক থাকবে, আপনার কথাও ঠিক থাকবে। মা ইউবাদদালুল কওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। আমার কথার কোনো পরিবর্তন নাই, আমি কারো উপরে কোনো জুলুম করি না। পয়গম্বর, আপনার কোনো উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে পারে, আমি আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিপিবদ্ধ করিয়া দিব। সুবহানাল্লাহ। যারা নামাজ পরিত্যাগ করে ঘুমাইতেছেন, তারা শাস্তির অপেক্ষা করেন। ভাই ঘুমান, একদিন ঘুমাইবেন যেদিন সবাই মিলে ডেকেও আপনাকে আর জাগ্রত করতে পারবেন। রজব মাস আসলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া বেশি বেশি পাঠ করতেন। সেই দোয়াটা হলো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রব্বে করিম, আমাকে রজব এবং শাবানে বরকত দান করেন, রমজান পর্যন্ত পৌঁছায় দেন। এখানে বরকতের অর্থ ব্যাপক, শুধু আমাদের হায়াতের মধ্যে বরকত দেন বিষয়টা এমন নয়। রব্বে কারীম, আমাদের আমলের মধ্যে আপনি বরকত দান করেন, আমাদের কাজের মধ্যেও আপনি বরকত দান করেন, যেন রমজান আসার আগে আগে আমরা আমাদের কাজগুলা গুছিয়ে নিতে পারি। রমজান আসলে যেন বেশি বেশি দাসত্ব আর গোলামিতে কাটাইতে পারি। রব্বি করিম, আমার সম্পদের মধ্যে আপনি বরকত দান করেন, যেন রমজান আসলে আমি আমার মূল্যবান সময়টুকু টাকা পয়সার পিছনে ব্যয় না করি। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দোয়া করতেন রজব মাস আসলে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজব এবং শাবানে বরকত দান করেন, রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বাড়াইয়া দেন। সকলে বলেন আমিন। বেশি বেশি আল্লাহ তাআলা নিকটে দোয়া করতে হবে। এই রজব মাস আল্লাহ তাআলার নিকটে অধিক প্রিয় এবং পছন্দনীয় মাস। এই রজব মাসে উল্লেখযোগ্য একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে মেয়ারাজ। মেয়ারাজের তারিখ নিয়ে অনেক ইখতিলাফ আছে, কিন্তু শতসিদ্ধ মত হচ্ছে, গ্রহণযোগ্য মত হচ্ছে, রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রিতে শবে মেয়ারাজ গঠিত হয়েছে। আসমান জমিন যেমন সত্য, গ্রহ নক্ষত্র যেমন সত্য, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ারাজে গিয়েছেন ঠিক তেমন সত্য। কেউ যদি মেয়ারাজকে বিশ্বাস না করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভ্রমণকে যদি কেউ বিশ্বাস না করে,
তাহলে তার ঈমান থাকবে না চলে যাবে? বলেন, চলে যাবে। এই মাসে উল্লেখযোগ্য একটা ঘটনা হলো মেয়ারাজ। মেয়ারাজের ঘটনা কেন ঘটেছে? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য এই মেয়ারাজের ঘটনা ঘটেছে। কারণ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে জন্মগ্রহণ করেছিলেন, এই যুগটা ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ, মূর্খতার যুগ, বর্বরতার যুগ। কেমন মূর্খতার যুগ ছিলেন? ওই সময়ে বাবা তার মেয়ে সন্তানকে জীবিত দাফন করে দিত, জীবিত দাফন করে ফেলত। শুধু তাই নয়, এমন বর্বরতার যুগ ছিল, এমন অন্ধকারের যুগ ছিল, উলঙ্গ অবস্থায় কাবা শরীফকে তারা তোয়াফ করত। নাউজুবিল্লাহ বলেন। কেমন অন্ধকারের যুগ ছিল! আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যুলুমাতুম বাদুহা ফাওকা বাদ। অন্ধকারের উপরে অন্ধকার ছিল, এত অন্ধকারের যুগ ছিল। শুধু তাই নয়, নবুয়তের 10ম বছরে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভিতর থেকে যিনি সহযোগিতা করতেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাহির থেকে যে সহযোগিতা করতেন চাচা আবু তালেব। নবুয়তের 10ম বছর দুজনেই ইন্তেকাল করেছে। মক্কার কাফের মুশরিকেরা সুযোগ পেয়ে গেছে, আল্লাহর নবীকে যে ভিতর থেকে সহযোগিতা করত সেও মারা গেছে, ইন্তেকাল করেছে। যে বাহির থেকে সহযোগিতা করত সেও ইন্তেকাল করেছে। সুযোগ পেয়ে গেছে আল্লাহর রসুলের উপরে অত্যাচার, অনাচার, অবিচার করতে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে নবী আমার তায়েফে গমন করার ইচ্ছা করলেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে 200 কিলোমিটার দূরে তায়েফে গমন করেছেন। সেখানে এই তায়েফ চলতো আবদে ইয়ালিলের 3 পুত্রের নেতৃত্বে। তাদের 3 জনকে দাওয়াত দিচ্ছেন, শোনো, আমি আল্লাহর নবী, শেষ নবী, আল্লাহ এক, তোমরা মানো। আবদে ইয়ালিলের 3 পুত্রের মধ্যে এক পুত্র বলতেছে, আল্লাহ যদি তোমাকে নবী বানায়া পাঠাইতো, এখনো কাবা শরীফ আস্থা থাকার কথা না, ধ্বংস হয়ে যাওয়ার কথা। নাউজুবিল্লাহ বলে। আবদে ইয়ালিলের আরেক পুত্র বলে, আল্লাহ তাআলা যদি তোমাকে নবী বানায়া পাঠাইতো, তাইলে তোমার সাথে আমি কথা বলবো না, বেয়াদবি হয়ে যাইতে পারে। আর যদি তুমি সত্য নবী না হও, এই মিথ্যুকের সাথে আমার কোনো কথা নাই। নাউজুবিল্লাহ বলেন। আবদে ইয়ালিলের আরেক পুত্র বলে, আল্লাহ তাআলা কি তোমাকে ছাড়া আর কোনো মানুষ পায় নাই নবী বানায়া পাঠাইতে? নাউজুবিল্লাহ বলেন। তায়েফের কাফির মুশরিকেরা আল্লাহর রসুলের দাওয়াত তো গ্রহণ করলই না, বরং তায়েফের কাফের মুশরিক ছেলেদেরকে, যুবক ছেলেদেরকে আল্লাহর রসুলের পিছনে লেলাইয়া দিছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে তারা পাথর নিক্ষেপ করে। আল্লাহর নবীর দেহের মুবারকের মধ্যে জখম ধরায় ফেলছে, দেহ মুবারক থেকে রক্ত বের হয়েছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছেন। সাথে সাথে তায়েফে দায়িত্বরত ফেরেশতারা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেছেন, ওগো পয়গম্বর, আপনি যদি বলেন, আপনি শুধু অনুমতি দেন, তায়েফবাসীকে আমি ধ্বংস করে দেই, আমরা 2 পাহাড় চাপ দিয়ে তায়েফবাসীকে ধ্বংস করে দেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা হদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহু আকবার বলেন। আয় আল্লাহ, আমার কওমকে আপনি হেদায়েত দান করেন, তারা আমার উপরে অত্যাচার করেছে, তারা আমাকে চিনতে পারে নাই, তারা আমাকে বুঝতে পারে নাই, আপনি তাদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তায়েফ থেকে বারাক্রান্ত হৃদয় নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাতো বোন উম্মে হানির বাড়িতে, উম্মে হানির ঘরের মধ্যে অবস্থান করতেছেন, নিজের কক্ষের মধ্যে অবস্থান করে। এমন সময় চিন্তা করতেছেন, আল্লাহর নবী, হায় হায়, আমি তো জন্মগ্রহণের আগে আমার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, জন্মের 6 বছর পরে আমার মা দুনিয়া ছেড়ে চলে গেছে। যে ভিতর থেকে আমাকে সাহায্য সহযোগিতা করতো হযরতে খাদিজা, আমার জীবন সঙ্গিনী চলে গেছে। যে আমাকে বাহির থেকে সহযোগিতা করতো আমার চাচা আবু তালেব, সেও দুনিয়া ছেড়ে চলে গেছে। এখন যদি আমার একটা বন্ধু হইতো আমার জন্য খুব ভালো হইতো, ভালো হইতো, আমার জন্য খুব ভালো হইতো। আল্লাহর রাসূল চিন্তা করতেছে। সাথে সাথে জিবরাইল আমিন আয়েশা বলতেছেন, ইন্নাল্লাহা ইউকরিউকা সালামা ওয়া ইয়াদউকা, পয়গম্বর, আল্লাহ তাআলা আপনাকে সালাম জানিয়েছে এবং তিনার আরশে আজিমে আপনাকে দাওয়াত করেছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জিবরাইল আমিন বলেন, ইন্না রাব্বাকা ইয়াশতাকু ইলাইকা, পয়গম্বর শুনেন, আল্লাহ তাআলা আপনার সাথে দেখা করার জন্য অধিক আগ্রহী হয়ে আছে। সুবহানাল্লাহ। উম্মে হানির ঘরে আল্লাহর রাসূল অবস্থান করতেছিলেন। মক্কার কাফির মুশরিকরা আল্লাহর রাসূলের উপর অত্যাচার করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফির মুশরিকদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তায়েফে গেছে। তায়েফবাসীরা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, রাসূলের উপর অত্যাচার করেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক পরিস্থিতিতে নিশ্চুপ হয়ে আছে, নিস্তব্ধ হয়ে আছে, একদম চুপ হয়ে আছে, চিন্তা করতেছে। এমন এক প্রতিকূল পরিস্থিতিতে আল্লাহ তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্যই এই মেরাজের ঘটনাকে ঘটিয়েছেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে অবস্থান করতেছিলেন। এমন সময় জিবরাইল মিকাইল উভয়জন ফেরেশতা আসছে। আসার পরে দুইজন ফেরেশতা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবা ঘরের কাছে নিয়ে গেছে। ওইখানে আল্লাহর রাসূলের বক্ষ বিতরণ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে 3 বার বক্ষ বিতরণ হয়েছে। কয়বার বলেন? 3 বার। এক হলো শৈশবকালে আল্লাহর রাসূলের ভিতর থেকে শিশুসুলভ আচরণ দূর করার জন্যে সিনাচাক করা হয়েছে, বক্ষ বিতরণ করা হয়েছে। শিশুরা তো দুষ্টমি করে, খেলতামাশা করে। এই শিশুসুলভ আচরণ দূর করার জন্য আল্লাহর রাসূলের ভিতর থেকে এই শৈশবকালে আল্লাহর রাসূলের বক্ষ বিতরণ করা হয়েছে। দ্বিতীয়বার বক্ষ বিতরণ করা হয়েছে যৌবন বয়সে। যৌবন বয়সে মানুষ গুনাহ করে না। কথা বলেন, গুনাহ করে কি না? যৌবন বয়সে যৌবনের গুনাহ থেকে বাঁচার জন্য, যৌবন বয়সে যৌবনকালে মানুষ যত গুনাহ করে, এই সমস্ত ফাহেশা কাজ থেকে আল্লাহর রাসূল বিরত থাকার জন্য আল্লাহর রাসূলের বক্ষ বিতরণ করা হয়েছে। তৃতীয়বার মেরাজের আগে আল্লাহর রাসূলের বক্ষ বিতরণ করা হয়েছে। কারণ হলো আসমানের নিচের আবহাওয়া আর আসমানের উপরের আবহাওয়া এক না। আল্লাহর দিদার লাভ করবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আবহাওয়া থেকে হঠাৎ আকাশের উপরের আবহাওয়া তিনি সহ্য করতে পারবে না। আল্লাহর রাসূলের বক্ষ বিতরণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলকে ঈমান এবং হিকমত দ্বারা আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বুরাক আনা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সমস্ত পয়গম্বর বাইতুল মুকাদ্দাসে অপেক্ষা করতেছেন। সুবহানাল্লাহ বলেন। সমস্ত আম্বিয়ায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান গেয়েছেন, কিন্তু কোন আম্বিয়ায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পায় নাই। এই দেখার জন্যই মূলত বাইতুল মুকাদ্দাস আল্লাহ তাআলা নিয়ে গেছেন।
এবং সমস্ত নবীগণের ইমাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সমস্ত নবীগণের সর্দার নবী কে বলেন? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলেন কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে বুরাকের মাধ্যমে বাইতুল মুকাদ্দাস নিয়ে যাচ্ছেন। জিব্রাইল এবং মিকাইল সাথে আছে। বুরাকের সামান্য একটু পরিচিতি দিই আপনাদের কাছে। বুরাক হইল গাধার চেয়ে একটু বড়, খচ্চরের চেয়ে একটু ছোট। এই বুরাকের গতিসীমা কত জানেন? বুরাকের দৃষ্টিশক্তি যেখানে গিয়ে শেষ হয় সে এক লাপে ওইখানে যেয়ে পৌঁছতে পারে। সুবহানাল্লাহ। এটার গতিসীমা কত দেখছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে করে যাওয়ার সময় আল্লাহ তাআলা তাকে কিছু নিদর্শন দেখাইছেন, জাহান্নামের নিদর্শন কিছু দেখাইছেন। জাহান্নাম উপরে না নিচে? কথা বলেন, জাহান্নাম উপরে না নিচে? নিচে। জাহান্নাম কোথায় বলেন? জোরে বলেন না, জাহান্নাম কোথায়? নিচে। হাদিসের মধ্যে আসছে ইন্না জাহান্নামা তাহতাল আরদিস সাবিআতি, জাহান্নাম হলো জমিনের সপ্তম স্তরের নিচে। কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে উঠাইবেন। ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা। আল্লাহু আকবার বলেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে উঠাইবেন। হাদিসের মধ্যে আসছে, মুফাসসিরিনে কেরাম বলেন, তাফসীরের কিতাবের মধ্যে আসছে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামকে ৭০,০০০ লাগাম পরানো হবে। ৭০,০০০ ফেরেশতা প্রত্যেকটা লাগামের মধ্যে ধরবেন। দৌড়া দৌড়া মাটির নিচ থেকে জাহান্নামকে ওঠানো হবে। জাহান্নাম সু সু শব্দ কইরা কাল কিয়ামতের ময়দানে উঠবে। তাহলে জাহান্নাম কোথায় বলেন? আকাশে না নিচে? জাহান্নাম নিচে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা যাবেন। পথিমধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের কিছু নিদর্শন দেখিয়েছেন পয়গম্বর নবীকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সংখ্যক মানুষদেরকে দেখতে পাইলেন, তাদের হাতের নখগুলা বড় বড়। তারা নিজেদের হাত দ্বারা, নিজেদের নখ দ্বারা নিজেদের চেহারার মধ্যে আশ্রাইতেছে আর চেহারাকে নষ্ট করে ফেলতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলেন, জিবরাইল, তাদের এই শাস্তি হচ্ছে কারণটা কি? জিবরাইল আমিন বললেন, ওগো আল্লাহর নবী, এরা হচ্ছে সেই সমস্ত লোক যারা দুনিয়ায় থাকতে মানুষের গীবত করত। কি করতো বলেন? গীবত করত। এরা মরা ভাইয়ের গোশত খাইতো, মৃত ভাইয়ের গোশত খাইতো, এরা গীবত করত দুনিয়ার জমিনে থাকতে। এরা এই জন্যে নিজেরা নিজেদের আঙ্গুলি দ্বারা, নখ দ্বারা নিজের চেহারাকে নষ্ট করে ফেলতেছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, যে তোমরা একে অপরের দোষ তালাশ করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একে অপরের গীবত করো না। গীবত মারাত্মক একটা ক্ষতিকর ব্যাধি। গীবত এমন একটা জিনিস, এটা করতে মজাই লাগে। এটার মজা হচ্ছে চুলকানির মতো। কিসের মতো বলেন? চুলকানির মতো। চুলকাইতেছেন চুলকাইতেছেন, চুলকাইতে মজাই লাগে, কিন্তু কিছুক্ষণ পরে যখন চুলকাইতে চুলকাইতে জায়গাটা খইসা যায়, কিছুক্ষণ পরে যখন পুরানি আরম্ভ করে, মজা তো সাময়িক সময়ের জন্য মজা, কিন্তু পুরানিটা অনেক সময় ধরে পুরাইতে থাকে। কথা বলেন ঠিক কিনা? এই গীবতের মজাটাও এরকম, চুলকানির মতো। কাম নাই কাজ নেই, দোকানে বসছেন, ঘন্টার পর ঘন্টা আপনি চলে যাবে এই গীবত করতে করতে।
গীবত করতে করতে আপনার সময়ের পর সময়ে চলে যাচ্ছে, অথচ গীবত করা মারাত্মক গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ, যে তোমাদের মধ্যে কি কেউ এমন আছে যে পছন্দ করে যে নিজের আপন ভাইয়ের, মৃত ভাইয়ের গোশত খাইতে? এটা যেমন সকলেই অপছন্দ করে, এটা যেমন নিন্দনীয় কাজ, মানুষের দুশ্চর্চা করা, মানুষের গীবত করাও তেমন নিন্দনীয় কাজ। এটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। কারণ হলো, মানুষের ইজ্জত কামাই করতে একটা মানুষ নিজে উপরে উঠতে গেলে অনেক সময় ধরে তাকে মেহনত করতে হয়। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় ধরে মেহনত করতে হয়। কিন্তু আপনি চা হোস্টেলে বৈশা তো তার দুশ্চর্চা করা শত বৎসরের মেহনতের ফসল আপনি মিনিশেই শেষ করে দিচ্ছেন। যে মানুষের তুমি একটা ঘুষি দিছো, একটা আঘাত করছো, বেতরা আঘাত করছো, যারা হাতিস সিনানি লাহাল তিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান, মানুষে তুমি মাইরে আঘাত করছো, এই আঘাত কিছুক্ষণ পরে ভালো হয়ে যেতে পারে। কিন্তু মানুষের কথা দিয়ে তুমি আঘাত করছো, জবান দিয়ে মানুষকে তুমি আঘাত করছো, শত বৎসর পরে হইলেও এই কথার আঘাত মিটে না, একদিন না একদিন মনে হয়। কথা বলেন ঠিক কিনা? এজন্যে মানুষের সাথে, মানুষের ব্যাপারে দুশ্চর্চা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দিকে যাচ্ছেন। কিছু সংখ্যক লোকদেরকে দেখতে পাইলেন, রক্তের দরিয়ায় তারা হাবুডুবু খাচ্ছে এবং পাথরকে লোকমা বানায় তারা খাইতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলেন, জিবরাইল, এদের কিসের কারণে এমন শাস্তি হচ্ছে? জিবরাইল আমিন বললেন, ওগো আল্লাহর নবী, এরা সেই সমস্ত লোক যারা দুনিয়ার জমিনে থাকতে সুদ খাইতো। এদের কারণে দুনিয়ার জমিনে যারা সুদ খাইতো, সুদ খাওয়ার কারণে তাদের আজকে এই শাস্তি। গরিবেরা রক্ত পানি কইরা টাকা পয়সা ইনকাম করত, তারা স্বল্প কিছু টাকা ধার দিয়া এখান থেকে মুনাফা অর্জন করত। সুদ এখন মানুষ বলে না, এখন নাম বাইরেছে ইন্টারেস্ট। নাম কি বলেন? মানুষ যত আধুনিক হয়, আচ্ছা সুদ বলেন আর মুনাফা বলেন, ইন্টারেস্ট বলেন। ইন্টারেস্ট বললে কি আর সুদ হালাল হয়ে যাবে? না হারাম হারামই থাকবে? এই বাথরুমের গু, এটারে যদি ময়লা বলেন, এটা খাওয়া হালাল হবে? গু বললে যেমন এটা খাওয়া হারাম, ময়লা বললো এটা খাওয়া কি বলেন? হারাম। ইবাদত বন্দেগী সব বরবাদ করে দিচ্ছে আমাদের এই সুদে। আমাদের ঈমানকে নষ্ট করে দিচ্ছে এই সুদে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে যাওয়ার সময়, আরে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা যখন যাচ্ছেন, এমন সময় কিছু সংখ্যক মানুষদেরকে দেখতে পাইলেন, তারা রক্তের দরিয়ায় হাবুডুবু খাচ্ছে এবং পাথরকে লুকমা বানায়া তারা খাইতেছে। যারা সুদ খায় তারা এই শাস্তির জন্য অপেক্ষা করতে হবে যে আমার ওই হালত হবে, আমার ওই অবস্থা হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দিকে যাচ্ছেন। দেখতে পেলেন কিছু সংখ্যক মানুষের মাথার মধ্যে পাথর মেরে তাদের মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে। আবার কিছুক্ষণ পরে ভালো হয়ে যাচ্ছে, আবার তাদের মাথা চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, জিবরাইল, তাদের এই শাস্তি হওয়ার কারণটা কি? জিবরাইল আমিন বললেন, এরা হচ্ছে সেই সমস্ত লোক যারা দুনিয়ার জমিনে থাকতে ফরজ নামাজের গাফলতি করত। নাউজুবিল্লাহ বলেন। যারা ফরজ নামাজের গাফলতি করত, এদের মাথার মধ্যে কাল কিয়ামতের ময়দানে পাথর নিক্ষেপ করা হবে। মুহূর্তের মধ্যে তাদের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আবার পাথর নিক্ষেপ করা হবে,
আবার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আবার ভালো হয়ে যাবে। এভাবে অনবরত তাকে শাস্তি দিতেই থাকবে, ফেরেশতারা তাদেরকে শাস্তি দিতেই থাকবে। কারণ হলো তারা দুনিয়ার জমিনে থাকতে ফরজ নামাজের গাফলতি করত। যারা আমরা আছি নামাজের ব্যাপারে উদাসীন, গাফেল, বেখবর, তারা এই শাস্তির অপেক্ষায় অপেক্ষমান থাকতে হবে। প্রস্তুতি নেন, এই শাস্তি আমাদেরকে ভোগ করতে হবে। যারা ফজরের নামাজ না পড়ে আমরা ঘুমাই থাকতেছি, ভাই ফজরের নামাজ ছেড়ে দিয়ে আমি ঘুমাই থাকতেছি, আবার সকালে জাগতেছি, ঘুমান, নামাজ না পড়ে ঘুমাইতে পারেন, আপনি শাস্তির জন্য অপেক্ষা করতে হবে। ঘুমাইবেন, একদিন এমন ঘুমাইবেন যেদিন সমস্ত মানুষ মিলে আপনাকে ডাকবে, আপনি জাগ্রত হবেন না। ভাই আপনার লাশ কোলে নিয়ে চিৎকার করবে, আপনি কোনোদিন ডাকের জবাব দিবেন না। দুঃখিনী মা আপনাকে কোলে নিয়ে চিৎকার করবে, কোনোদিন জবাব দিবেন না। মেয়ে স্ত্রী আপনাকে ডাকবে, চিৎকার করবে, কাঁদবে, কোনোদিন আপনি ডাকের জবাব দিবেন না। সন্তান আপনাকে আব্বা আব্বা বলে ডাকবে, কোলে নিয়ে ডাকবে, কান্নাকাটি করবে আর চিৎকার করবে। এমন ঘুমাইবেন যেদিন আর কোনোদিন কারো ডাকের জবাব দিবেন না। যারা নামাজ পরিত্যাগ করে ঘুমাইতেছেন তারা এই শাস্তির অপেক্ষা করেন। ভাই ঘুমান, একদিন ঘুমাইবেন যেদিন সবাই মিলে ডেকেও আপনাকে আর জাগ্রত করতে পারবেন। আমার মা এখনো বাড়িতে গেলে অনেক সময় পায়ের মধ্যে হাত বুলায়, একটা কথা বলে, একটা গজল গায়, ছোট্ট একটা কলি। আমার মা, আমরা তো এখন চাকরি করি আপনাদের এখানে আবদ্ধ, বাড়িতে গেলে আমাদের একটু স্বাধীনতা বেশি, তখন আমাদের সম্পূর্ণ নির্ভরশীল থাকি আমাদের মায়ের উপরে, যে মা আমাদেরকে জাগাইয়ে দিবে। এখন তো অ্যালার্ম দিয়া ঘুমাই রাত্রে, ওই সময় টার্গেট থাকে কি মা আমারে জাগাইয়ে দিবে ঘুম থেকে। তো আমার মা দরজা খুইলা আমার পায়ের মধ্যে হাত বুলায়, এভাবে মোছে আর বলে, অমন ঘুমায় না রে, নাম জপ মাওলা, একদিন ঘুমাইবা মন কবরের মাজার, অমন ঘুমায় না রে। আব্বা ওঠেন, একদিন ঘুমাইবেন যে ঘুমে আপনাকে হাজার মানুষ ডেকেও জাগ্রত করতে পারবে না। তাদের শাস্তি হবে কাল কিয়ামতের ময়দানে। বেনামাজি যারা নামাজ, ফরজ নামাজ ত্যাগ করতেছে, তাদের মাথার মধ্যে পাথর নিক্ষেপ করা হবে, তাদের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আবার ভালো হয়ে যাবে, আবার তাদের মাথার মধ্যে পাথর নিক্ষেপ করা হবে। এই শাস্তি ভোগ করতে পারবেন? কথা বলেন, এই শাস্তি ভোগ করতে পারবেন? শাস্তি সহ্য করার মতন চামড়া আমাদের এখনো হয় নাই, এখনো আমাদের এই চামড়া হয় নাই, এখনো আমাদের সেই মেজাজ মাথা হয় নাই যে শাস্তি ভোগ করার মতো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দিকে যাচ্ছেন। আল্লাহ তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু শাস্তি দেখাইতেছেন, জাহান্নামের নিদর্শন দেখাইতেছেন। আল্লাহর নবী কিছু সংখ্যক মানুষদেরকে দেখলেন, যারা তন্দুর রুটি পাকানোর মতো এমন একটা চুলা উলঙ্গ অবস্থায় পড়ে আছে, তাদের লজ্জাস্থানের মধ্যে সাপ বিচ্ছু কামড়াইতেছে এবং ভিতর থেকে দুর্গন্ধ বের হইতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলেন, জিবরাইল, তাদের এই শাস্তি হচ্ছে কারণটা কি? আল্লাহর নবী বলেন, জিবরাইল, তাদের এই শাস্তি হচ্ছে কারণটা কি? জিবরাইল আমিন বলেন, ওগো আল্লাহর নবী, এরা হচ্ছে সেই সমস্ত লোক যারা দুনিয়ার জমিনে থাকতে জিনা করত। যারা দুনিয়ার জমিনে থাকতে জিনা করত, কাল কিয়ামতের ময়দানে তাদেরকে উলঙ্গ করে আগুনের মধ্যে ফেলানো হবে এবং তাদের লজ্জাস্থানের মধ্যে সাপ বিচ্ছু কামড়াইতে থাকবে। ভাই, এই শাস্তি ভোগ করার মতন শক্তি আমাদের আছে? কথা বলেন না, আছে? নাই।
শাস্তি ভোগ করার মতন শক্তি আমাদের নাই। আমরা তো মানুষদেরকে খুব ভালো ভালো উপদেশ দিতে জানি, নিজেরা আমল করতে জানি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যাচ্ছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে যাচ্ছেন। দেখতে পেলেন কাল কিয়ামতের ময়দানে কিছু সংখ্যক মানুষ নিজেদের জবানকে কাটা হচ্ছে, তাদের জবানকে কেচি দ্বারা কাটা হচ্ছে। কিছু সংখ্যক মানুষের জবান কেচি দ্বারা কাটা হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, জিবরাইল, এদের এই শাস্তি হওয়ার কারণটা কি? জিবরাইল আমিন বললেন, ওগো আল্লাহর নবী, এদের শাস্তি হওয়ার কারণ হলো এরা দুনিয়ার জমিনে থাকতে ভালো ভালো উপদেশ দিত, কিন্তু নিজেরা ভালো উপদেশ গ্রহণ করতো না, আমলও করতো না। নাউজুবিল্লাহ বলেন। এরা এমন মানুষ, ওই সমস্ত মানুষ যারা তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিত, অসৎ কাজের নিষেধ করত, অথচ নিজেরাই কোনো সংশোধন ছিল না। বর্তমানে বহু বক্তা আছে, ভাইরাল বক্তা, নিজেদের নামাজের কোনো খবর নাই। কথা বলেন ঠিক কিনা? এই দেশ থেকে ওই দেশে সফর করে, সবাই না আধা কিছু বক্তা আছে। আমরা এত খুশি হওয়ার কিছু নাই, আমরা তো নামাজ ছেড়েই দিছি। কিছু বক্তা আছে যারা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজের নিষেধ করে। এখান থেকে ওইখানে, এই এলাকা থেকে ওই এলাকা ভ্রমণ করতে গিয়ে দেখা গেছে নিজের নামাজের কোনো খবর নাই। এমন বহু বক্তা আছে, রাত্রে 2টা 1টার সময় মাহফিল করে বাসায় ফিরে এসে ঘুমায় 10টা 11টা পর্যন্ত। আপনারা তো জানেন না, দেখেন না, খবর রাখেন না। আমরা এদের সাথে চলি, জানি। এমন বহু বক্তা আছে। তো কাল কিয়ামতের ময়দানে রাসূল বলেন, যারা সৎ কাজের আদেশ দেয়, নিজেরা সতের উপরই ছিল না, অসতের উপরই ছিল, যে সমস্ত ফরজ বিধান ছিল এগুলা যারা পালন করে নাই, নিজেরা সৎ কাজের আদেশ দিত, অসৎ কাজের নিষেধ করত, অথচ নিজেরা সৎ ছিল না, কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত মানুষদের জিহ্বাদেরকে কেচি দ্বারা কাটা হবে। নাউজুবিল্লাহ বলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস গিয়ে পৌঁছলেন। লম্বা চূড়া ঘটনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে আসমান পর্যন্ত পৌঁছবেন। সুবহানাল্লাহ বলেন। আসমান জমিন যেমন সত্য, রসুলের মেয়ারাজও তেমন। কি বলেন? এই কথা বলেন, রসুলের মেয়ারাজ কি বলেন? সত্য না মিথ্যা? এটা বিশ্বাস করতে হবে। যদি কোনো মানুষ বিশ্বাস না করে, তার ঈমান থাকবে না যাবে? ঈমান চলে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আকাশে গিয়েছেন, সেখানে হযরত আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। দ্বিতীয় আকাশে হযরতে ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। চতুর্থ আসমানে হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। পঞ্চম আসমানে হযরতে হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। ষষ্ঠ আসমানে হযরতে মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। সপ্তম আসমানে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আকাশের পাশেই হচ্ছে বাইতুল মামুর। আমাদের কিবলা যেমন কাবা, ফেরেশতাদের কিবলা হচ্ছে বাইতুল মামুর। আমরা যেমন কাবাঘরকে তওয়াফ করি, ফেরেশতারাও বাইতুল মামুরকে তওয়াফ করে। এখানে যেই ফেরেশতা একবার তওয়াফ করে, কিয়ামত পর্যন্ত এই ফেরেশতার তওয়াফ করার সুযোগই পায় না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত ফেরেশতা বানায় রাখছে দেখছেন। বাইতুল মামুরের পাশে হচ্ছে সিদরাতুল মুনতাহা। এখানে অনেক আলোচনা আছে। সিদরাতুল মুনতাহার পাশে হচ্ছে জান্নাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত দেখানো হলো। সেখানে যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরমের আওয়াজ শুনতে পাইলেন। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, জিবরাইল, এই খরমের আওয়াজটা কার শোনা যায়? বুখারীর হাদিস।
ওরে জিব্রাইল, এই খরমের আওয়াজটা কার শোনা যায়? জিব্রাইল আমিন বললেন, ওগো আল্লাহর নবী, এটা আর কারো পায়ের আওয়াজ নয়, এটা আপনার সাহাবী হযরতে বেলালের খরমের পায়ের আওয়াজ। সুবহানাল্লাহ। যা হযরতে বেলালের খরমের আওয়াজ জান্নাতে পৌঁছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে আসার পরে উপস্থিত সাহাবায়ে কেরামদের সামনে বললেন, শোনো, আমি শুনতে পেয়েছি জান্নাতের ভিতরে হযরতে বেলালের পায়ের আওয়াজ আমি শুনতে পেয়েছি। সুবহানাল্লাহ। এখানে অনেক বিশদ আলোচনা, সময় অতি সংক্ষেপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাত ঘুরে ঘুরে দেখানো হয়, এরপরে আল্লাহ তাআলার সান্নিধ্যে নিয়ে যাওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে যাওয়ার পরে আল্লাহর দিদার নসিব হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বচক্ষে আল্লাহ তাআলাকে দেখেছেন। রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা। আল্লাহর নবী বলেন, আমি আমার নিজের চোখে আমার রবকে দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে যাওয়ার পরে আল্লাহ তাআলা 3টা পুরস্কার দিয়েছেন। কয়টা বলেন? সময়ের সংক্ষিপ্ততার কারণে অল্প সময়ে বলে ফেলতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে 3টা পুরস্কার দিয়েছেন। 1 নাম্বার 50 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা পুরস্কার দিয়েছেন। কয় ওয়াক্ত বলেন? 50 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহর রাসূল নিচে নামতেছে। সব ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। মুসা কালিমুল্লাহ বলেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলার দিদার পেয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে কি পুরস্কার দিয়েছে? আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা আমাকে 50 ওয়াক্ত নামাজ পুরস্কার দিয়েছে। মুসা কালিমুল্লাহ বলেন, ওগো আল্লাহর নবী, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আল্লাহর দরবারে দরখাস্ত করে কমায় নিয়ে আসেন। নবীজি আল্লাহর দরবারে সুপারিশ করেছেন, দরখাস্ত করেছেন, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কমায় দিয়েছে। আবার আসছে মুসা কালিমুল্লাহ জিজ্ঞেস করলেন, আল্লাহ তাআলা আপনাকে কি পুরস্কার দিয়েছে? আল্লাহ আমাকে 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত কমায় দিয়েছে, 45 ওয়াক্ত নামাজ আমার উম্মতের জন্য দিয়েছে। না না, আপনার উম্মত 45 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, যান আবার ফেরত চলে যান, আল্লাহর দরবারে যায় একটু কমায় নিয়ে আসেন। আল্লাহর দরবারে এভাবে 9 বার পাঠানো হয়েছে। 5 নং 45 বার, 9 বারে 45 ওয়াক্ত নামাজ আল্লাহর রাসূল আল্লাহ তাআলার নিকটে দরখাস্ত করে কমায় নিয়ে আসছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি আবার নামতেছেন, মুসা কালিমুল্লাহর সাথে সাক্ষাৎ। মুসা কালিমুল্লাহ জিজ্ঞেস করেন, পয়গম্বর, আল্লাহ তাআলা আপনাকে কি পুরস্কার দিয়েছে? আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা আমাকে 5 ওয়াক্ত নামাজ পুরস্কার দিয়েছে। মুসা কালিমুল্লাহ বলেন, যান যান, আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, কমায় নিয়ে আসেন। আল্লাহর নবী বলেন, আল্লাহর দরবারে আবার আমি পুনরায় যাইতে আমার কাছে লজ্জাবোধ মনে হচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ দিয়ে নিচে নামতেছে। গায়েবী আওয়াজ আসতেছে, পয়গম্বর, আমি আল্লাহ আপনাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছি, আপনি দরখাস্ত করে আমার কাছ থেকে 50 ওয়াক্ত নিয়ে গেছেন। আমার কথাও ঠিক থাকবে, আপনার কথাও ঠিক থাকবে। মা ইউবাদদালুল কাউলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। আমার কথার কোনো পরিবর্তন নাই, আমি কারো উপরে কোনো জুলুম করি না। পয়গম্বর, আপনার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে পারে, আমি আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিপিবদ্ধ করিয়া দিব। সুবহানাল্লাহ। মেরাজ থেকে আসার সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্ত নামাজ প্রথমে আনছিলেন, দরখাস্তের মাধ্যমে 5 ওয়াক্ত নিয়ে আসছেন। আল্লাহ বলেন, আমার কথার কোনো পরিবর্তন নাই, আমি চাইছিলাম 50 ওয়াক্ত দিতে, আপনি দরখাস্ত করে 5 ওয়াক্ত নিয়ে গেছেন। যেহেতু আপনার কোনো উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারে, আমি আল্লাহ তার আমল নামে 50 ওয়াক্তের সওয়াব দান করব। সুবহানাল্লাহ।
দ্বিতীয় পুরস্কার হচ্ছে সূরা বাকারার 2টা আয়াত, তৃতীয় পুরস্কার হচ্ছে মুশরিক ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন স্থায়ী জাহান্নাম থেকে সমস্ত মুসলিম উম্মাহকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত আলোচনাগুলো করলাম, প্রথমে আমাকে অতঃপর আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। সময় স্বল্পতার কারণে সব আলোচনা করতে পারি নাই। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।